স্বাগতম সফলতা সম্ভব চ্যানেলে। এই চ্যানেলটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানী ব্যক্তিদের অনুপ্রেরণামূলক কথাগুলি শেয়ার করার জন্য, জীবনের পরিবর্তনগুলি নিয়ে আলোচনা করার জন্য, ইতিবাচকতা ছড়িয়ে দেওয়ার জন্য এবং জীবনের বিভিন্ন বিষয়গুলি অন্বেষণ করার জন্য। এখানে আপনি পাবেন এমন সব কথা যা আপনাকে দুঃখ ও কষ্টের সময়ে শক্তি যোগাবে, আপনার হৃদয়কে উজ্জীবিত করবে এবং সাহস যোগাবে। আমাদের সঙ্গে থাকুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন, অনুপ্রাণিত হন এবং আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর করে তুলুন। অনেক পুরনো দিনের কথা। একটি গ্রামে একটি বৃদ্ধ লোক বসবাস করত, আর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে থাকত। এর কারণ হলো ছেলেটি কোনো কাজ করতে চাইতো না, বরং সে সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো এবং খেলা করে বেড়াতো। আর এরপর একদিন ওই বৃদ্ধ লোকটি নিজের ছেলেকে শিক্ষা দেওয়ার কথা চিন্তা করে, আর ওই কারণে বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিজের কাছে ডেকে পাঠায়। আর ওই ছেলেটিকে বলে, তুমি একবার ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে আলমারির মধ্যে একটি ঘড়ি রাখা আছে, তুমি ঘড়িটিকে নিয়ে এসো। এরপর ছেলেটি ঘরের ভিতরে যায় আর ঘড়িটিকে আলমারির থেকে বাইরে বার করে নিয়ে আসে। এরপর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, এখন তুমি একটা কাজ করো, এই ঘড়িটি নিয়ে তোমার সঙ্গে করে বাজারে নিয়ে যাও, আর বাজারে তুমি যত লোক দেখতে পাবে সবার কাছে তুমি ঘড়িটার দাম জিজ্ঞাসা করবে। ছেলেটি বাজারে গিয়ে বিভিন্ন মানুষের কাছে ঘড়ির মূল্য জিজ্ঞাসা করে। কেউ ওই ঘড়িটার মূল্য 500 টাকা বলে, কেউ 1000 টাকা বলে, আবার কেউ 800 টাকা বলে। প্রতিটি মানুষ ওই ঘড়ির মূল্যটা আলাদা আলাদা রকমের বলে। এরপর ওই ছেলেটি তার বাবার কাছে ফিরে আসে। ছেলেটি তার বাবাকে বলে, বাজারে আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করেছি, আর সবাই ওই ঘড়ির দাম তাদের নিজের মতো করে বলছে। এরপর বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, ঠিক আছে, তুমি এখন ঘড়িটাকে ঘরের মধ্যে রেখে এসো, আর এখন তুমি তোমার কাজে করার জন্য যেতে পারো। পরের দিন পুনরায় বৃদ্ধ লোকটি আবার ছেলেটিকে ডেকে পাঠায়, আর ওই ছেলেটিকে পুনরায় ওই আলমারিটির ভেতরে থেকে ঘড়িটা বাইরে নিয়ে আসতে বলে। ছেলেটি নিয়ে আসে। এরপর ওই বৃদ্ধ লোকটি তার ছেলেকে বলে, তুমি আজ আবার বাজারে যাও, আর ঘরের ভিতরে যে সময় চলছে এই সময়ের মূল্য তা তুমি জেনে এসো। ছেলেটি বুঝতে পারছিল না যে তার বাবা তাকে দিয়ে কি করাতে চাইছে। এরপরে ওই ছেলেটি অনেক মন খারাপ করে ঘড়িটি নিয়ে বাজারের দিকে যাওয়া শুরু করে, আর ওই বাজারের প্রত্যেকটি মানুষকে ঘড়িটা দেখিয়ে ঘরের ভিতরে যে সময় চলছে তার মূল্য জিজ্ঞাসা করে। ছেলেটির এই প্রশ্ন শুনে মানুষের মনে হয় ছেলেটি হয়তো মানসিক কোনো সমস্যা আছে, কারণ কাল এই ছেলেটি ঘড়ির মূল্য জিজ্ঞেস করার জন্য এসেছিল, আর আজ সময়ের মূল্য জিজ্ঞেস করার জন্য এসেছে। আর এইটা ভেবে অনেক মানুষই ছেলেটিকে তাড়িয়ে দেয়, আবার কিছু মানুষ ওই ছেলেটিকে নিয়ে মজাও করে। এইসব কিছু দেখে ওই ছেলেটার মন খারাপ হয়ে যায়, আর ছেলেটি মনে মনে ভাবে, এইসব কিছু আমার সঙ্গে হচ্ছে কি। আর সব শেষে ছেলেটি একটি বৃদ্ধ মানুষের কাছে যায়। ওই বৃদ্ধ মানুষটি তার কাজে অনেক বেশি ব্যস্ত ছিল, কিন্তু ওই বৃদ্ধ মানুষটি ছেলেটির প্রশ্ন শোনার পরেই বুঝতে পারে যে ছেলেটি তারকে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছে। এরপরে বৃদ্ধ মানুষটি নিজের একটু সময় বার করে ছেলেটিকে বলে, বেটা, এই যে সময় যার মূল্য তুমি জিজ্ঞাসা করছো এর কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। তুমি কোটি টাকাও দিয়েও তোমার জীবনের একটি সেকেন্ড ফিরিয়ে আনতে পারবে না। আর এই কারণেই সময়কে সঠিকভাবে ব্যবহার করো। সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য বৃদ্ধ লোকটি আরও বলে, সময়
একটি ভালো দিকও আছে, আবার সময়ের একটি খারাপ দিকও আছে। সময়ের খারাপ দিকটা হলো সময় প্রতিনিয়ত পার হয়ে যায়, আর সময়ের ভালো দিকটা হলো তুমি তোমার সময়কে কোন কাজে ব্যবহার করবে। গল্পটি থেকে আমরা শিখলাম যে সময়ের মূল্য অপরিসীম। সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই আমাদের উচিত সময়কে সঠিকভাবে ব্যবহার করা। সময়ের সঠিক ব্যবহারে জীবনে সফলতা অর্জন সম্ভব। আর সময়ের অপচয় শুধু ব্যর্থতা এবং আক্ষেপের কারণ হয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিও থেকে অনুপ্রাণিত এবং শক্তি পেয়ে থাকেন, তাহলে আরও কন্টেন্টের জন্য সফলতা সম্ভব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।